মুসলমান জোরে কথা বলেন পারবে? ভারতের মধ্যে এই মোদি বাবরি মসজিদ ভেঙেছে একটি, কয়টি? একটি ভেঙেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের পাশে রাষ্ট্র বাংলাদেশ, বাংলার জমিনে আল্লাহ তাআলা বলে, এই মোদি দেখ, তুই মসজিদ ভেঙেছিস একটা, আর তোর পাশে রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার দ্বারায় আমি প্রত্যেকটি উপজেলায় 560টি মডেল মসজিদ তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আর সকলে জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনায় ঢোকার পূর্বেই আমি দুই একটি তাকবীর দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। আপনারা কি তাকবীর দিতে রাজি আছেন? কারা কারা আছেন হাতটা তুলেন তো একটু। লিল্লাহি তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, কোরআন হাদিসের আলো শুধু ঘরে ঘরে জ্বালালে হবে? এই কোরআনটা সংসদে যাক, কোরআন দিয়ে আইন পাস হোক, এই কোরআন দিয়ে সমস্ত কিছু রাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, আমাদের যা কিছু আছে না কেন, সমস্ত জায়গায় যদি কোরআনের আইন থাকে তাহলে গোটা বিশ্ব সোনার পৃথিবী হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা চাই কোরআন দিয়ে প্রত্যেকটি মানুষ তার জীবন পরিচালনা করা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্ব করার জন্য, এবং আমি আল্লাহ তাআলার কাছে তারা একমাত্র মাথা নত করবে। কোন মানুষের কাছে মাথা নত করতে পারে না। পারে? আরো জোরে কথা বলেন, পারে? দুই একজন যদি আমাদের কোরআনের বিরোধিতা করে যায় তাহলে কি কোরআনকে ধ্বংস করতে পারবে মুসলমান? জোরে কথা বলেন পারবে? ভারতের মধ্যে এই মোদি বাবরি মসজিদ ভেঙেছে একটি, কয়টি? একটি ভেঙেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের পাশে রাষ্ট্র বাংলাদেশ, বাংলার জমিনে আল্লাহ তাআলা বলে, এই মোদি দেখ, তুই মসজিদ ভেঙেছিস একটা, আর তোর পাশে রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার দ্বারায় আমি প্রত্যেকটি উপজেলায় 560টি মডেল মসজিদ তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আরো ধরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেওয়া, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে পৃথিবীর সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়ে বলে, যারা দুনিয়ার মধ্যে কোথাও যদি কুরআনুল কারীমের আলোচনা করা হয়, ইলমের কথা বলা হয়, তাহলে তোমাদেরকে দুইটা নিয়ম, দুইটা নীতি অবলম্বন করতে হবে। কয়টা নিয়ম জোরে বলেন? দুইটা নিয়ম, দুইটা নীতি অবলম্বন করতে হবে। ইযা কুরিয়াল কুরআন, যখন কুরআনুল কারীম পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, তখন এক নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে। দুই নম্বরে ওয়া আনসিতু, এবং নিশ্চুপ হয়ে শুনতে হবে।
আর যারা এই দুইটা নীতি দুইটা নিয়ম অবলম্বন করবে আমার রব্বুল আলামিন বলেছে লাআল্লাকুম তুরহামুন, তারাই হবে সফলকাম। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভূমিকায় বেশিক্ষণ যাওয়া যাবে না আমার বন্ধুগণ। আমি যেই কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে চলে যাব এবার। বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কুরআনুল কারীমের এই আয়াতখানা নাযিল করেছে। আমার ভাইরা, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন মাজলিসুন ফিকহুন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দুনিয়ার মধ্যে যদি কোথাও ইলম চর্চার একটা মজলিস তৈরি করা হয়, ওই মজলিসটা হচ্ছে 4 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্ধুকে হাবিবুল্লাহ বলেছেন, যেই বন্ধুকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেই দয়ার নবীজি আমরা সকলে ভালোবাসি কি বাসি না? বলেন, আমরা কি নবীকে ভালোবাসি? কারা কারা বসেন, হাতটা তুলেন। আল্লাহর কামায় ভিডিও লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে এমন থাকা দরকার, যেই ভালোবাসা আমাদের দুনিয়াও শান্তি দিবে, পরকালেও নাজাত দিবে। এরকম একটা ভালোবাসতে চান আপনারা? আপনারা কি নবীকে ভালোবাসতে চান? যদি চান, এবার বন্ধুগণ খুব তড়িঘড়ি করে আবু জাহেল যেই সময়ের মধ্যে সংসদের মধ্যে আইন পাস করবে, যখন আবু জাহেল ছিল রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধান যখন ছিল তখন তাদের মন্ত্রীদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে একটা মিটিং সে ডাক দিল। মিটিংয়ের মধ্যে তিনি আবু জাহেল প্রধান, তিনি ভাষণ দিয়ে দিল, আমার মন্ত্রী সভারা তোমরা শুনো রে, এই মুহাম্মদ যেভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, মুহাম্মদ যদি এভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে তাহলে আমাদের বাপ দাদার ধর্মটা নষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার আবু জাহেল তাদের মন্ত্রী সভাদেরকে বলতেছে, আমরা আজকে এখানে একটা আইন পাশ করব। আপনারা বলেন তো, বাংলাদেশে জাতির জন্য যেখানে আইন পাশ করা হয় সেটার নাম কি? আপনারা কি জানেন? সংসদ ভবন। ভারতের মধ্যে যেখানে জাতির জন্য আইন পাশ করা হয় সেটার নাম হচ্ছে লোকসভা। আমেরিকার মধ্যে যেখানে জাতির জন্য আইন কানুন পাশ করা হয় সেটার নাম হচ্ছে হোয়াইট হাউস। সেই সময় আবু জাহেল রাষ্ট্রপ্রধান, ওনার একটা সংসদ ছিল, যে সংসদের নাম হচ্ছে দারুন নাদওয়া। এখানে যারা আলেম ওলামা আছেন তারা বুঝতে পারবেন। দারুন নাদওয়ার মধ্যে তার মন্ত্রী সভাদেরকে নিয়ে তিনি ভাষণ দেওয়া শুরু করে দিলেন। তিনি একটা আইন পাশ করে দিলেন। তিনি ওখানে কি আইন পাশ করলো? তার মন্ত্রীদেরকে বলল, তোমরা মুহাম্মদকে ধরে জেলের মধ্যে ঢুকাও। বলো নাউযুবিল্লাহ। লিল্লাহি তাকবীর। মুহাম্মদকে তারা ধরে জেলের মধ্যে ঢুকাবে, এরকম একটা তারা পরিস্থিতি মিটিং গোপনে করে ফেললো। বলেন আরেকবার নাউযুবিল্লাহ। এবার বন্ধুগণ, মুহাম্মদকে যখন জেলের ভিতরে ঢুকাবে, আমার আল্লাহ কি চুপ করে থাকবে নাকি? বলেন, আমার আল্লাহ চুপ করে থাকতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উপরে যে ষড়যন্ত্র করতেছে, তোমার উপর যে নির্যাতন নিপীড়ন করতে চাচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আপনাকে জানায়া দিচ্ছি, ওগো নবীজি আপনি হতাশ হয়েন না, আপনি চিন্তিত হয়েন না। তারা তোমার জন্য কি আইন পাস করেছে এবার শুনে নাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। তারা সংসদের মধ্যে 3টি আইন পাস করেছে। সিরকাতি বলেন কয়টা আইন? কথা না বললে ওয়াজ করা যাবে নাকি মুসলমান? বলেন কয়টি আইন? 3টা আইন পাস করেছে। 1 নম্বরে যে আইনটা পাস করেছে নিউজ বিতুকা, 1 নম্বরে মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? 1 নম্বরে মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করো। 2 নম্বরে আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আও ইখরিজুক, 3 নম্বরে হচ্ছে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তার নাগরিকত্ব বাতিল করা হবে। এই 3টি আইন পাস করেছে আবু জেহেল। বলেন নাউজুবিল্লাহ। আইন 3টা কি খুব ছোট বিষয়? কথা বলেন ছোট? 3টি আইন যখন পাস করে দিয়েছে, এবার তারা রাতের অন্ধকারের মধ্যে আইন পাস করার পরে তার মন্ত্রী সভারা মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হলো। যখন মুহাম্মদ জেলের মধ্যে ছিল, এমতো অবস্থায় মুহাম্মদকে এত কষ্ট দিয়েছে। বিস্তারিত যদি ঘটনাটা বলি অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। যে সময় জেলের মধ্যে বন্দী করেছে 53 জন সাহাবা এবং সাহাবিয়া ছিল। বলেন আল্লাহু আকবার। 53 জন সাহাবা এবং সাহাবিয়া ছিল মুসলমান। তাদেরকে জেলের মধ্যে বন্দী করে তাদের উপরে এমন নির্যাতন নিপীড়ন শুরু হয়েছিল, এমন নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে যে নির্যাতন নিপীড়ন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুনতে রাজি আছেন? আরো জোরে কথা বলেন আছেন? আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান বিশ্ব নবীজির জীবনের শুনে, বিশ্ব নবীদের জীবনী, কষ্টের জীবনী শুনে 1 ফোঁটা চোখের পানি বের করে গো, আল্লাহর নবীজি বলেছে কিয়ামতের ময়দানে তার জন্য ওই চোখের পানি নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বিশ্ব নবীজিকে যখন জেলের মধ্যে বন্দী করে রাখে, তাদেরকে কোনো খাবার দেওয়া হয় না, তাদেরকে সঠিকভাবে কোনো খাওয়া দেওয়া হয় না। 19 দিন, 25 দিন, 26 দিন, 28 দিন পর্যন্ত তারা খানা খেতে পারে না। এবার তারা যখন খানা খেতে পারে না, তাদের পেশাবগুলো যখন করে, পেশাব না বের হয়ে তাদের পেশাবের লানি দিয়ে রক্ত বের হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যখন তারা পায়খানা করবে তখন তাদের পায়খানা হয় না, পায়খানাগুলো এমন হয়েছে ছাগলের নাদির মতো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বিশ্ব নবীকে জেলের মধ্যে বন্দী করে দিয়ে একের পর এক নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। প্রথম বছরে বিশ্ব নবীকে নজরবন্দি করা হলো। দ্বিতীয় বছর বিশ্ব নবীকে তাদের যারা ভালোবাসে, তার সঙ্গে যাদের সম্পর্ক আছে, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। তৃতীয় বছরে এসে বিশ্ব নবীকে যারা দেখা করতে যায়, জেলের মধ্যে যদি কেউ বন্দী হয়ে থাকে, তার আত্মীয় স্বজন, তার ভালোবাসার মানুষগুলো খবর করতে যায় কি যায় না? যায় কি যায় না? বলেন। অনেকেই ভাত নিয়ে যায়, অনেকে খাবার নিয়ে যায়। এবার বিশ্ব নবীর মহব্বত, ভালোবাসা থাকার কারণে অনেকে জেলের মধ্যে ভাত নিয়ে যায়, অনেক কিছু জিনিস নিয়ে যায়। এবার সেখানে যখন জেলের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে দেখা করার জন্য যায় গো মুসলমান, তখন তাদেরকে ধরে ধরে আবু জাহেলের সৈন্যরা তাদেরকে ধরে মারপিট করে, নির্যাতন করে, খাবারগুলো ফেলে দিয়ে তাদেরকেও ধরে জেলে ঢুকায়। বলেন নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর। এবার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন বিশ্ব নবীজি
সঙ্গে মানুষ দেখা করতে যায়, দেখা করতে দেয় না। এই আইনটা পাশ করেছিল কে? আবু জাহেল। কে? আবু জাহেল পাশ করেছে। বর্তমানও যদি কোরআনের প্রেমিকরা কোরআনের কথা বলে, তারা যদি বন্দী হয়ে যায় আর তাদেরকে যদি দেখতে গিয়ে আপনাকে নির্যাতন নিপীড়ন করে, তাহলে আপনাদেরকে মনে করতে হবে তারা ওই আবু জাহেলের সুন্নাত পালন করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা রে আমার, এবার নবীকে যখন বন্দী করা হলো, সংক্ষিপ্ত আকারে বলি, তার উপদেষ্টা ছিল, প্রধান একজন উপদেষ্টা, তার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। রাতের অন্ধকারে মিটিং হয়ে গেল। আবু জাহেল ভাষণ দিয়ে দিল, আমার আজকে আশা পূর্ণ হবে, আজকে আশা পূর্ণ হবে। গভীর রাতের মধ্যে ভাষণ হয়ে গেল, মুহাম্মদকে রাতের মধ্যে মেরে ফেলবে, এরকম ঘোষণা যখন হয়ে গেল, হওয়ার পরে রাতের মধ্যে সবাই চলে গেল, বাড়িতে চলে গেল। যখন বাড়িতে যায়, তার প্রধান উপদেষ্টা যিনি ছিল, তার নাম হিশাম ইবনে আমর। এই হিশাম ইবনে আমর ঘুমাতে গিয়েছে। যখন ঘুমাতে যায়, তার কিন্তু ঘুম ধরে না। আল্লাহু আকবার বলেন। তার কোনো ঘুম ধরে না। কেন ঘুম ধরে না? তার স্ত্রী তার কাছে চলে আসলো, এসে বলতেছে, গো স্বামী, এত রাত হয়ে যাচ্ছে, তুমি কেন এখনো ঘুমাও না গো প্রাণের স্বামী? অনেক রাত হয়ে গেল, তুমি কেন ঘুমাও না? এবার হিশাম ইবনে আমর ডাক দিয়ে তার স্ত্রীকে বলে, গো আমার স্ত্রী, আমার কেন জানি ঘুম আসতেছে না। এত সুন্দর ভালো ভালো মানুষ, আবু বকর, ওসমান, তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, তাদের সঙ্গে আমি ব্যবসা করেছি, তারা এত ভালো মানুষ, তাদের ভালো এত আচরণ, এত সুন্দর ব্যবহার, আর এই মানুষগুলোকে নাকি আজকে জেলের মধ্যে মেরে ফেলবে। বলেন না আউযুবিল্লাহ। এবার যখন হিশাম ইবনে আমরের চোখে ঘুম আসে না, হিশাম ইবনে আমরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, গো স্বামী, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। তার হিশাম ইবনে আমর বলে, আমার ঘুম আসে না। গো স্ত্রী, তুমি লাত মানদুজ্জার কাছে মান্নত করো যাতে আমার ঘুম আসে। এবার স্ত্রীর কথা শুনে তার কোনো ঘুম আসে না। এবার স্ত্রী ডাক দিয়ে বলল, গো স্বামী, তুমি একাই যে কথা বলতেছো, এই কথা যদি আবু জাহেল শুনতে পারে, তোমাকে কিন্তু মেরে ফেলবে গো স্বামী। এবার হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলতেছে, গো স্ত্রী, তুমি শুয়ে পড়ো, আমি এখন এখান থেকে রাত্রি বেলায় চলে যাব জুয়াইরের কাছে। লিল্লাহি তাকবীর। এবার স্ত্রীকে সে বুঝ দিয়ে চলে গেল জুয়াইর ইবনে আবু উমাইয়ার কাছে। জুয়াইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে গিয়ে গভীর রাত্রিতে গিয়ে এই 82 বছরের হিশাম ইবনে আমর ডাক দিচ্ছে, ওগো জুয়াইর, তুমি আসো গো। যখন জুয়াইরের বাড়ির দরজায় গিয়ে একটি ডাক দিয়েছে, জুয়াইর তখনই দরজা খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তোরা আবু জাহেলেরা ষড়যন্ত্র করে, তারাও কৌশল করে। আমার আল্লাহ বলে, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত বড় কৌশলকারী হোক না কেন, ওরা আজকে কি কৌশল করবে, ওরা 1000 বছর কি কৌশল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুয়াইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে যখন চলে গিয়েছে, তাকে একটা ডাক দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিয়েছে। হিশাম ইবনে আমর বলতেছে, গো জুয়াইর, তুমি দরজা খুলো না কেন? এবার জুয়াইর বলতেছে, ওগো হিশাম ইবনে আমর, আমারও তো চোখের মধ্যে ঘুম আসতেছে না। বলতেছে, কেন তোমার চোখের মধ্যে ঘুম আসে না? জুয়াইর বলতেছে, এত সুন্দর সুন্দর লোকদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, এদেরকে যে মেরে ফেলবে, হত্যা করবে, এটা আমার মন মেনে নিচ্ছে না। বলেন আল্লাহু আকবার। জুয়াইরের খালা উম্মে আয়মান
বিশ্ব নবীকে নিয়ে এসে জুয়াইরের মায়ের কাছে দিয়েছিল। জুয়াইরের মা বিশ্ব নবীকে লালন পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীকে যখন লালন পালন করে, বিশ্ব নবীজি কিন্তু জুয়াইরের থেকে 3 মাসের বড় ছিল। আল্লাহু আকবার বলেন। কয় মাসের? 3 মাসের বড় ছিল। যখন জুয়াইরের মা শুনতে পেল যে মুহাম্মদকে হত্যা করা হবে, এবার জুয়াইরের মা ডাক দিয়ে বলতেছে, গো জুয়াইর, তুমি নাকি মুহাম্মদকে হত্যা করবা, আর যারা মুহাম্মদকে হত্যা করতে চায় তুমি নাকি তাদের সঙ্গে সাপোর্ট করতেছ। ওগো জুয়াইর, তুমি একটু শুনো। যখন আমি মুহাম্মদকে পেয়েছি, তখন থেকে মুহাম্মদকে আমি সাথে করে নিয়ে আমি একসঙ্গে তোমাকে আর মুহাম্মদকে খাওয়াইছিলাম। আমি একসঙ্গে যখন তোমাদেরকে ঘুমাতে নিয়ে গিয়েছি, মুহাম্মদকে এক পাশে ঘুমাইছি, আর এক পাশে তুমি জুবাইরকে ঘুমাইছিলাম। যখন মুহাম্মদ ঘুমাতে গিয়েছি গো জুবাইর, তখন মুহাম্মদ আমার কপালের মধ্যে চুমু দিয়ে আমাকে মা মা বলে ডাক দিয়ে ঘুমাইয়েছিল, বলেন আল্লাহু আকবার। ও গো জুবাইর, তুমি শুনো, তুমি যদি ওই মুহাম্মদকে হত্যা করো, যারা মুহাম্মদকে হত্যা করতে চায় তাদের সঙ্গে যদি কাজ করো, ও গো জুবাইর, তুমি শুনে নাও, আমি তোমার মা হয়ে বলতেছি, আমি যখন মৃত্যু বরণ করব, তখন আমার মৃত্যুর লাশ খানা তুমি দেখতে পারবা না। লিল্লাহি তাকবীর। এবার জুবাইরের মা যখন বলল তুমি আমার লাশ দেখতে পারবা না, জুবাইরের মাথার মধ্যে এবার হিট হয়ে গেল, আমি আমার মাকে যদি দেখতে না পারি। এবার হিসামকে বলতেছে, গো হিসাম, তোমার চোখে ঘুম আসে না, আর আমার এমন হয়েছে, আমার মা বলেছে মৃত্যুর সময় তার চেহারা দেখতে পারবো না, তোমার ঘুম আসে না, আমার মাকে দেখতে পারবো না, এই টেনশন ধরে, বলেন আল্লাহু আকবার। এই হিসাম ইবনে আমরের পরামর্শতেই কিন্তু বিশ্ব নবীকে বন্দী করা হয়েছিল। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, তারা যদি ইমানদারও না হয়, কাফের হয়, তবুও তাদের ভিতরে একটা বিবেক ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক? তাদের বিবেক ছিল, ইমান না থাকলেও তাদের একটা মানবতা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান মুসলমান ইমান তো থাকার কথা, দূরের কথা, ইমান দাবি করতে গেলে, সঠিক কথা বলতে গেলে আপনার উপরে নির্যাতন নিপীড়ন আসতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে কথা বলেন, পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি কোরআনের কথা বলে যাবেন, যারা কোরআনের সঙ্গে জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কোরআন তাকে সাথে করে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার জুয়াইর ইবনে আবু উমাইয়া, হিশাম ইবনে আমর দুইজনে বুদ্ধি করে এবার চলে গেল আর একজনের কাছে, মুতঈম ইবনে আদির বাড়িতে চলে গেল। তার বাড়িতে গিয়ে তাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলে চিনিও দরজা খুলে দিলেন। যখন দরজা খুলে দেওয়া হলো, দরজা খোলার পরে বলতে, যখন মুতঈম ইবনে আদি, তুমি কি ঘুমাও নাই? এবার মুতঈম ইবনে আদি বলতেছে, আমিও ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? এবার বলতেছে, মুহাম্মদকে যখন জেলের মধ্যে বন্দী করা হয়, মুহাম্মদকে যখন জেলে ঢুকানো হয়, তার 15 দিন আগে মুহাম্মদ আমাদের বাড়িতে এসেছে। বাড়িতে এসে মুহাম্মদ আমার ছেলের মুখে, তার মুখ থেকে একটা লালা বের করে দিয়ে আমার ছেলের মুখে লালাটে যখন দিয়েছে, তখন থেকে আমার সন্তান যুবরা 5.5 মাস বয়সে কথা বলা শুরু করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দেখেন মুহাম্মদের
লাগার কারণে তখন যুবরা ওর জবান দিয়ে যে কথাটুকুন বলে সেটাই হয়ে যায়। আল্লাহু আকবার। উনি যা বলে তাই হয়ে যায়, একমাত্র কারণ হলো মুহাম্মাদের লালা লাগার কারণে। লিল্লাহি তাকবীর। এবার মুসলমান ভাইরা রে আমার, এবার তার সন্তান যুবরা তাকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার আব্বা, আমি শুনতে পেয়েছি তোমরা নাকি মুহাম্মাদকে বন্দী করে রেখেছো। ওগো আমার আব্বা, তোমরা নাকি মুহাম্মাদকে হত্যা করবা। আমার আব্বা, যদি তোমরা মুহাম্মাদকে হত্যা করো, আমি যুবরা বলে দিলাম আমি কিন্তু আর বাঁচব না। এবং তার স্ত্রী পাশে থেকে বলতেছে, ওগো স্বামী, তোমরা যদি মুহাম্মাদকে হত্যা করো, মুহাম্মাদকে যদি মেরে ফেলো, তাহলে আমি রাত্রি আমার সন্তানকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আর তোমার বাড়িতে সংসার করব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা ইমানদার না হলো তাদের মগজের মধ্যে, তাদের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নবীর ভালোবাসা তৈরি করে দিয়েছে, তারা নবীর জন্য পাগল হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান নবীর জন্য, নবীর ভালোবাসায় আমরা একাল যতদিন বেঁচে থাকবো নবীর জন্য কাজ করে যাব। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো কবুল করুক সকলে, বলি আল্লাহুম্মা আমিন। মানবতা মানে চল চলেরা সাজিছে সোনার ছেলে, হক কথাটা বলতে গিয়ে কত হুজুর জেলে। এদিকে কত বড় বড় চোর রাতারাতি পয়সার, এদিকে কত বড় বড় চোর রাতারাতি পয়সার। কেউ বা চোরের অপবাদ নিয়ে জেলে যায় বারেবার, কেউ বা চোরের অপবাদ নিয়ে জেলে যায় বারেবার। লিল্লাহি তাকবীর। আজ মানবতা মানে সোনার ছেলে, মাকে দেয় না ভাত, খুদায় মায়ে কান্না করে অনাহারে কাটে রাত। আছে না নাই সমাজে? মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, এরকম সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? তাহলে কোথায় বলেন যে সন্তানের জন্য মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, যেই সন্তানের জন্য মা বাবা ঈদের সময় নতুন পোশাক না পরে সন্তানকে পরিয়েছে, সেই সন্তান এখন বড় হয়ে মা বাবাকে খাবার দেয় না। মা বাবা খানার জন্য কত রাত্রি কান্নায় কান্নায় কেটে দেয়। আছে না নাই? জনে কথা বলেন, আছে না নাই? আজ মানবতা মানে সোনার ছেলে, মাকে দেয় না ভাত, খুদায় মায়ে কান্না করে অনাহারে কাটে রাত। এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে। মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাথে, মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাথে। এই সভ্য সমাজে মায়ের অপবাদ দেখতে আমি চাইনি, এই সভ্য সমাজে মায়ের অপবাদ দেখতে আমি চাইনি, তাই তো আমার প্রতিবাদের কথাগুলো বেআইনি। মানবতা চাইনি আমি, এই মানবতা, মানবতা পাইনি আমি সেই মানবতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি তাহা চাইনি, তাই তো আমার প্রতিবাদের কথাগুলো বেআইনি, তাই তো আমার প্রতিবাদের কথাগুলো বেআইনি। লিল্লাহি তাকবীর। আজ মানবতা মানে কোথায় কোথায় নবীকে দিচ্ছে গালি, শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবিকে দিয়েছে বলি। কথা বলেন ঠিক না বেঠিক? আজ মানবতা মানে কোথায় কোথায় নবীকে দিচ্ছে গালি, শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবিকে দিয়েছে গালি। নবী না এলে তুমি আসতে না সে কথাও কিছু বলে, নবী না এলে তুমি আসতে না সে কথাও কিছু বলে। তাই তো তুমি ছাগলের মতো গালি দাও বারে বারে, তাই তো তুমি অদমের মতো গালি দাও বারে বারে। লিল্লাহি তাকবীর।
গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। ও গো মা, তোমরা তো ওলি আল্লাহর মা গো। তোমাদের পেট থেকে জামানার বড় বড় কুতুবেরা বের হবে, তোমাদের পেট থেকে হক্কানি ওলামায়ে কেরাম বের হবে। ও মা, তোমরা যদি 4টি আমল 4টি কাজ করো গো মা, তোমাদের জন্য আল্লাহর নবীজি বলেছেন 8টি জান্নাতের দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো, 1 নম্বর আমলটি হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 1 নম্বর আমল গো মা, যদি কোনো মা সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয়, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমলটা হচ্ছে গো মা, 2 নম্বর আমলটা হলো এই পবিত্র মাহে রমজান আসতেছে, রমজানের যদি রোজাগুলো কোনো মা সঠিকভাবে আদায় করে, কোনো মা যদি সঠিকভাবে আদায় করে, পালন করে, 3 নম্বর যে আমলটা হলো ও গো মা, 3 নম্বরে পর্দা করতে হবে। 3 নম্বরে পর্দা করতে হবে গো মা। আপনি যদি পর্দা করেন, পর্দার মধ্যে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে শান্তি রাখবে গো মা। ও মা, আপনার সন্তানকে আপনি কোনো সময় নোংরা পোশাক পরে স্কুলে পাঠিয়ে দিবেন না গো মা। আপনি কখনো নোংরা পোশাক পরে বের হবেন না গো মা। ও মা, আপনি আপনার সন্তানকে যখন স্কুলের মধ্যে পাঠিয়ে দিবেন, মক্তবের মধ্যে পাঠিয়ে দিবেন, তাকে সুন্দর একটি হিজাব পরায়া, ডলা ডিলা বোরকা পরায়া স্কুলে পাঠিয়ে দিবেন গো মা। আর যদি আপনি আপনার পর্দাকে ঠিক রাখেন, 4 নম্বর যে আমলটা করবেন, 4 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। অনেক স্ত্রী রয়েছে, তারা স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর কথা মানতে চায় না। ও গো মা, আজকের এই মাহফিল থেকে যদি বেশি নয় 1টি আমল আপনি করতে পারেন, এই মাহফিল কমিটি এবং যারা আয়োজন আছে সকলেই, বক্তা শ্রোতা সকলেই সাকসেস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে গো মা, স্বামীর খেদমত করতে হবে। স্বামী অনেক ক্লান্ত হয়ে যখন বাহিরে থেকে আপনার বাড়িতে আসবে, তখন অনেক স্ত্রী রয়েছে, স্বামী ক্লান্ত হয়ে বাড়িতে আসে, যখন ভাত খাবে, ভাত খানা খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন যখন তার স্বামী বলে, স্ত্রী গো আমাকে খানা খেতে দাও, এমন কিছু আমার মা বোনেরা রয়েছে, তারা তার স্বামীকে বলে, ও গো স্বামী, ওখানে আমি ভাত তরকারি তৈরি করে রেখেছি, তুমি একটু নিয়ে খাও। এটা কি ঠিক হবে বলেন? এটা কি স্বামীর খেদমত হতে পারে? এই জন্য আমি আমার মা বোনদেরকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই গো মা, তোমরা স্বামীর খেদমত করবা। যখন স্বামী বাড়িতে আসবে, তোমার এই কাপড় দিয়ে স্বামীর ঘামগুলো মুছায়া দিবা। আল্লাহ খুশি হয়ে এই 4টি আমল যদি করেন, আপনাকে 8টি জান্নাতের দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। পাইকগামবাসীর পক্ষ থেকে, জুমরাবাসীর পক্ষ থেকে বিশেষ মেহমান আগমন, শুভেচ্ছার স্বাগতম। পাইকগামবাসীর পক্ষ থেকে, জুমরাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোনেই শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, পবিত্র রমজান মাস এসেছে, আমি একটি হাদিস আপনাদেরকে শোনায়া শেষ করে দিব। আমি আপনাদেরকে যে হাদিসটুকু শোনাতে যাচ্ছি, পদ্মার অন্তরালের মায়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবাজিরা আমার, রমজান মাসের
বিশেষ একটা আমলের কথা বলি। রমজান মাসে বিশেষ কিছু আমল রয়েছে, তার মধ্যে 5টি আমল খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর আমলটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 1 নম্বর আমল কি? আরো যারা বলেন কি? কোরআন তেলাওয়াত করা। কোন বাবা এবং কোন মা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য শাফায়াতকারী হবে। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত বলার সময় নাই। 2 নাম্বার হচ্ছে নফল ইবাদত করা, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়া। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। কয় রাকাত? কোন মওতাবাদী মানুষ যদি বলে তারাবির নামাজ 8 রাকাত, আমরা 8 রাকাত পড়তে পারি না। আমরা সাহাবীদেরকে মানি, বিশ্ব নবীকে মানি, উমরকে ভালোবাসি। বাসি কি বাসি না? চিৎকার দিয়ে বলেন, বাসি কি বাসি না? উমরকে ভালোবাসি, আমরা সবাইকে ভালোবাসি। এজন্য 20 রাকাত তারাবি পড়ব। 8 রাকাত তারাবি পড়া যাবে না। নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। 3 নম্বরে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন। যদি কোন ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই রোজা থাকার পরিমাণ সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। রমজান মাসে বেশি বেশি করে ক্ষমা চাবেন, আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না। একটা হচ্ছে হিংসা যারা করে, 1 নম্বরে যারা হিংসা করে তাকে মাফ করবেন না। আর 2 নম্বরে যারা আল্লাহর সঙ্গে শরীক করে, শিরক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 5 নম্বরে যে আমলের কথা আমি বলতে চেয়েছি, রমজান মাসে বেশি বেশি করে দান করবেন। আর এই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জড়িয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানেই শেষ করে দেব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। বক্তা চলে এসেছে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।